আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা সিএমএইচে ১৪ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৯ জন, ঢাকা মেডিকেলে ১ জন, উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া এসব হাসপাতাল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে এখনো ৭৮ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন বাগেরহাটের ফাতেমা আক্তার, বরিশালের সানিউর করিম, কুষ্টিয়ার রজনী ইসলাম, টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা, ঢাকা সারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাদ সালাউদ্দিন ও গাজীপুরের সাইমা আক্তার। আইএসপিআর জানায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে। এদিকে বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার। সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ওই ভবনে বহু স্কুল শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে উত্তরায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ঘটনাস্থলের পরিবেশ কেমন দেখছেন? বিধ্বস্ত বিমান উদ্ধারের সবশেষ কি খবর আছে আপনার কাছে? আমি সকাল থেকে আছি এই ঘটনাস্থলে এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন। সকাল থেকে এখানে যারা মারা গেছেন তাদের সহপাঠী অনেককে আমরা দেখতে পেরেছি। অনেকের পরিবার এখানে আসছেন, তারা দেখছেন আসলে কিভাবে এখানে ঘটনাটি ঘটলো এবং তাদের প্রিয়জনের স্মৃতি কিন্তু এখানে হাতড়ে বেড়াচ্ছেন অনেকে। আমরা সকালবেলা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে যে বিধ্বস্ত হয়েছিল সেই বিমানের যন্ত্রাংশগুলো এরই মধ্যে বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেটি সংগ্রহ করেছেন। এছাড়াও সিআইডি এখান থেকে প্রয়োজনীয় যে আলামতগুলো রয়েছে সেগুলো সংগ্রহের কাজ শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ভবনটি রয়েছে, এই ভবনটি আসলে এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষার্থীরা ছিল তাদের ক্লাস হতো এবং প্রত্যেকটি ব্যাচে 30 জন করে শিক্ষার্থী ছিল বলে আমরা জানতে পেরেছি এখানে আসার পরে। তো এখানে এখন এখানকার পরিস্থিতি বলতে যেটি বোঝায় যে এখানে আসলে উৎসুক মানুষও আসছেন অনেকে দেখতে যে ঘটনাস্থলের এখন কি পরিস্থিতি, এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা এরকম কোনো চিন্তাভাবনা কারণেই শুধুমাত্র দেখার ইচ্ছা যে এখানে আসলে কি ঘটেছিল, কিভাবে ঘটেছে। এরই মধ্যে আপনি জানেন যে উদ্ধার তৎপরতা কিন্তু গতকাল রাতে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি তদন্তের চেষ্টা করছে। অনেকেই দাবি তুলেছেন যে রাজধানীর মতো একটি ঢাকার মতো একটি ঘন বসতিপূর্ণ এলাকায় আসলে এরকম বিমান প্রশিক্ষণ কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্ব বহন করে সেটি এখন চিন্তা ভাবনা করার বিষয়। একই সাথে দাবি করছেন অনেকে যে বিমানের যে ফ্লাইট ইনফরমেশন রয়েছে বা ব্ল্যাক বক্স রয়েছে সেটি যাতে উদ্ধার করা হয় এবং আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি যেন সমস্ত জাতির সামনে পরিষ্কার করা হয়। এইসব ঘটনার মধ্য দিয়েই কিন্তু এখানে ভিড় বাড়ছে, উৎকণ্ঠিত মানুষের সংখ্যা কমেছে, উদ্বিগ্ন মানুষের সংখ্যা কমেছে, কিন্তু কি হচ্ছে এখানে সেটি দেখার জন্য কিন্তু অনেকে আসছেন এখন। একই সাথে অনেক সহপাঠীদের আমরা দেখছি তারা তাদের স্কুলে যারা পড়ছিল সিনিয়র ক্লাসগুলোতে যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে আসলে কালকে কি হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে এইচএসসি যে পরীক্ষা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আজকের। তো এখানকার স্টুডেন্টগুলো যারা পরীক্ষার্থী তারা কিন্তু পড়াশোনার কারণে বাইরে ছিল, তারা কিন্তু আজকে এসে দেখছে এখানে আসলে তাদের ক্যাম্পাসে কিভাবে এই ঘটনাটি ঘটলো।
এখন যেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত এখানে বেশি কাজ রয়েছে তাদের আসলে এই ঘটনার তলিয়ে দেখা যে এই দুর্ঘটনাটির মূল কারণ কি, সেই জন্যই মূলত এখানে সবাই ভিড় করেছে এবং কাজ করছে। আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কাউকে আমরা এই ঘটনাস্থলে দেখিনি। শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণের জন্য এখানে কলেজের যে দারোয়ান রয়েছেন বা কলেজের নিরাপত্তা বাহিনী যারা রয়েছে বা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে, কিন্তু আশপাশের যারা রয়েছেন তারা এখানে ভিড় করেই যাচ্ছেন। আসলে ঘটনাটি এতটাই হৃদয়স্পর্শী যে হয়তো বা কাউকেই থামানো সম্ভব হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তিনি বিভিন্ন রকমের নির্দেশনা তার কর্মীদেরকে দিচ্ছেন। আসলে এখানে কি করবেন তারা, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়টি কিভাবে তদন্ত হবে, এইসব বিষয়ে আমরা ধারণা করছি যে তারা কথা বলছেন, একে অপরের সাথে নির্দেশনা দিচ্ছেন এবং এখানে পুলিশও তাদের টিম গুছিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা তাদের কাজ শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও কিন্তু তৈরি একেবারে। এখানে অনেকেই আপনি দেখতে পাচ্ছেন যে ভিড় করেছেন এবং বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। সেই জন্য হয়তোবা মানুষ এখান থেকে সরছেন না। আমরা একটু চেষ্টা করব এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা রয়েছেন তাদের সাথে কথা বলা যায় কিনা। আমরা একটু এগোচ্ছি আস্তে আস্তে তাদের কাছে। আমরা দায়িত্বপ্রাপ্ত কোনো মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, এখানে আসলে একটু আমরা লাইভে আছি, যদি বলতেন এখানে আসলে তারা বোধহয় করতে চাই। আপনি সেখানে পুলিশ কাজ করছে, বিমান বাহিনীও কাজ করছে। এই এলাকায় এর বেশি যেমন আমরা ছিলাম, অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন, অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা এই ঘটনাটির পরবর্তী যে বিষয়গুলো সেগুলো হয়তো বা এখানে দেখার চেষ্টা করছেন। এখানে আরো অনেকেই কথা বলছেন, আমরা তাদের সাথেও কথা শুনবো এবং পরবর্তীতে সেগুলো আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। তো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ আরও 5 শিক্ষার্থী এবং 1 শিক্ষিকার মৃত্যু হয়েছে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে 1 জন সহ এখনও পর্যন্ত এই ঘটনায় এই হাসপাতালে মোট 10 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্নে গতরাতে মারা যাওয়া 5 শিক্ষার্থী হল এরিকসন, আইমান, নাজিয়া, শায়ান ইউসুফ ও বাপ্পি, আর শিক্ষিকা হলেন মাসুকা। সকালে ব্রিফিংয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডাক্তার সাইদুর রহমান জানান, গতরাত 2টা 20 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এরিকসনের মৃত্যু হয়। তার শরীরের 100% দগ্ধ ছিল। রাত 2টা 30 মিনিটে আয়নের মৃত্যু হয়, তার শরীরে 95% দগ্ধ। একই সময় নাজিয়া ও শায়ান ইউসুফের মৃত্যু হয়। ভোর 5টার দিকে বাপ্পির মৃত্যু হয়েছে, তার শরীরে 40% দগ্ধ ছিল। শিক্ষিকা মাসুকারও মৃত্যু হয় রাতে, তার শরীর 85% দগ্ধ ছিল। এর আগে গতকাল মাহিরিন চৌধুরী, আফনান ফায়াজ, শামীম ও তানভীর কবির নামে 4 শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্নের 9 জন ও ঢাকা মেডিকেলে জুনায়েদ নামের একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসার সব রকমের প্রস্তুতি আছে জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখনো পর্যন্ত 78 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। বার্ন ইউনিটের 5 জন আইসিইউতে এবং 2 জন ভেন্টিলেশনে আছে বলে জানান তিনি। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই
গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। তপু, যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের কোথায় রাখা হয়েছে? আহত ও দগ্ধ বাকিদের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো হাসপাতাল জুড়ে যে স্বজন যারা রয়েছেন তাদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাচ্ছি। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার যেটি জানানোর চেষ্টা করা হচ্ছে, এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ করছেন তাদের বাঁচানোর জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 42 জন। আর এর মধ্যে এছাড়া ঢাকা মেডিকেল সহ উত্তরার যে কয়েকটি হাসপাতালে রয়েছে সেই হাসপাতালেও এখন সব মিলিয়ে আমরা যতটুকু সর্বশেষ আমাদেরকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে 78 জন এখন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে থেকে 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমাদেরকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাহিদুর রহমান পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে এই 27 জনের মধ্যে 25 জনই আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ 25 জনই শিশু, যাদের বয়স যতটুকু জানা গেছে 12 বছরের নিচে হবে এবং বা 12 বছর ছুঁই হবে। তো এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত এই 27 জনের সর্বশেষ মৃত্যুর খবর আমরা পেয়েছি। আর সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আর রূপা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় যে 78 জন চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে যে 27 জনের মধ্যে এরই মধ্যে 20 জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 6 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু শনাক্ত করা সম্ভব হয়নি তাই পরিবারের স্বজন যারা রয়েছেন তাদের স্বজন যারা এখন নিখোঁজ রয়েছেন, যাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের ডিএনএ সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই যে 6টি মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেই মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করা হবে। আর এখন পর্যন্ত আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যে বিড়ম্বনার মুখে পড়েছিল আমাদের এই চিকিৎসা সেবার পেতে আসা যে হতাহত যারা রয়েছেন তাদের সে একটু বাড়তি ভিড় ছিল এই হাসপাতালগুলো জুড়ে। তবে আজ আমরা যেটি দেখছি যে এখানে প্রবেশাধিকার বিষয়ে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখানে প্রবেশ মুখগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। কোনো অপরিচিত বা অহেতুক যাতে কোনো ব্যক্তি হাসপাতালে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সাথে স্কাউট সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন সংস্থার সদস্যরা ভলেন্টারি ওয়ার্ক এইখানে হাসপাতাল জুড়ে করছেন এবং যারা এখানে আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন তাদের বিনা খরচে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের জন্য যা যা প্রয়োজন তা করা হবে সরকারের পক্ষ থেকে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। জি রূপা, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আজ রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশু সহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত
অন্তর্বর্তী সরকার। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। এর আগে সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময় পূর্বে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। আজ রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান সরকার। এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের জন্য শোক জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করেছে উল্লেখ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক পোস্টে লেখেন, বিমান বাহিনীর জেট বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় তার সরকার গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এছাড়াও মাইলস্টোনের ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি সহ বিশ্বের প্রায় সব সংবাদ মাধ্যমে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত কমপক্ষে 19 জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। রয়টার্স শিরোনাম দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে 19 জন নিহত, আহত হয়েছেন আরও অনেকে। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ প্রকাশ করেছে, ঢাকা স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে 19 জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত, নিহত কমপক্ষে 19 শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ঢাকায় কলেজে জেট বিমান বিধ্বস্ত, 19 জন নিহত শিরোনামে বাংলাদেশের এই দুর্ঘটনা খবর প্রচার করেছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান স্কুলে বিধ্বস্ত হয়ে 19 জন নিহত, বেশিরভাগই শিশু শিরোনামে সংবাদ প্রকাশ করেছে চীনের সংবাদ মাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট। শেখ হাসিনা পালায় না, মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রীর দম্ভ আর অহংকারের সেই উক্তি? কিন্তু কে জানত 2024-এর 22 জুলাই দেয়া শেখ হাসিনার ক্ষমতার এই দম্ভ চূর্ণ হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। গণহত্যাকারী শেখ হাসিনাকে পালাতে হয়েছে লাশ আর রক্তের দায় নিয়ে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে এটিএন বাংলাকে গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হান্নান মাসুদ জানান, বিভিন্ন ইস্যুতে নানা বিভক্তি দেখা দিলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক। জুলাইয়ের মূল ঐক্যটা এখানেই। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। চীন সফর শেষে গেল বছরের 22 জুলাই ব্যবসায়ীদের সঙ্গে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে বরাবরের মতোই দাম্ভিক এই শাসকের গুণ কীর্তনে ব্যস্ত দেশের শীর্ষ ব্যবসায়ীরাও। সামাজিক মাধ্যমে তখন শেখ হাসিনা পালিয়েছেন এমন গুজব শুনে দম্ভের সাথেই তিনি সাফ জানিয়েছিলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ের আন্দোলন তখন ক্রমে রূপ নেয় এক স্ফুলিঙ্গে। বাড়তে থাকে লাশের মিছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে সামিল হন আন্দোলনে। সরকারের তরফ থেকে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের দমাতে শুরু হয় গণগ্রেপ্তার।
আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? গুম হয়ে যাওয়া সহযোদ্ধাদের জন্য, নিহত ভাইদের জন্য 22 জুলাই রাতে এক ব্রিফিংয়ে কান্নায় ভেঙে পড়েন সমন্বয়ক হান্নান মাসুদ। তখনও বন্ধ ছিল ইন্টারনেট। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আব্দুল হান্নান মাসুদ এখন এনসিপির নেতা। রাজনীতিতে নাম লেখালেও আজও সেই স্মৃতি তার চোখে মুখে। বলেন, আওয়ামী লীগ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখনো ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ প্রশ্নে এই সকল শক্তি একত্রিত হয়ে 5 মিনিট ভাববে না, সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমি এটাকে বলছি না যে হচ্ছে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে, আমি বলবো হচ্ছে যে প্রত্যেকে তার পথ বেছে নিয়েছে, আবার সকল পথ মিলে এক পথে আসবে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। এখনো নতুন এক বাংলাদেশের খোঁজে এই তরুণ। একান্ত সাক্ষাৎকারে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান এনসিপি নেতা হান্নান মাসুদ। আমরা এখনো রাজপথে স্লোগান দিচ্ছি, তখন আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন আমরা লড়াই করছি সকল ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেটা আপনাদের মিডিয়া ইস্টাবলিশমেন্ট বলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। গতরাত 11:30টার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশার অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফ সহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার ক্ষোভে রাতে আরিফকে একা পেয়ে বাদশার অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশার অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একই সঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। তেহরানের এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি জানান, প্রয়োজনে আবারও হামলা করব। পরে তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ জানান। এবার খেলার খবর। নেপালকে 4-0 গোলে পরাজিত করে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের হাসি তাদের মুখে ছিল না, ছিল উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকের চিহ্ন। খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার নিহতদের স্মরণে সাফ শিরোপা উৎসর্গ করেন। পরাগ আরমানের রিপোর্ট। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টানা 6 ম্যাচ জিতে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালকে পাত্তাই দেয়নি পিটার বাটলারের দল। অলিখিত ফাইনালে নেপালকে তারা 4-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তবে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বেদনা ছিল বাংলাদেশের তরুণীদের মধ্যে। সংবাদ সম্মেলনে অধিনায়ক আফিদা খন্দকার সাফ শিরোপা নিহতদের স্মরণে উৎসর্গ করার কথা জানান। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকে এই জয়টা। তো এটা নিয়ে আমরা মাঠে নামছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ চাইছে দেখে আমরা হ্যাটট্রিক সহ 4 গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মোসাম্মদ সাগরিকা। এমন কৃতিত্ব তেমনভাবে উদযাপন করতে দেখা যায়নি তাকে। তবে সাফের মতো আসরে সেরা খেলোয়াড় হওয়ার মুগ্ধতা ছুঁয়ে গেছে সাগরিকাকেও। আমি যদি 3টা ম্যাচ খেলতে পারতাম তাহলে অবশ্য আমি সর্বোচ্চ গোলদাতা হইতে পারতাম, কিন্তু 3টা ম্যাচ খেলতে পারি নাই, তারপরেও হচ্ছে বেস্ট প্লেয়ার হয়েছে, এটা অনেক খুশি। ম্যাচ শুরুর আগে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন 2 দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।